আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9-এ কি বলছে আমরা এখন দেখব। তো চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের ক্রম সংকোচন, রিডাকশন অফ অর্ডার। তো এখানে আমাদের ক্রম সংকোচন করিয়া সমাধান নির্ণয় করা দুই ক্রমের রৈখিক অন্তর সমীকরণ। দুই ক্রমের রৈখিক অন্তর সমীকরণ বলতে কি বোঝায়? তো দুই ক্রমের অন্তর সমীকরণ বলতে বোঝায় যে একটা অন্তরক সমীকরণকে কয়বার অন্তরকরণ অন্তরীকরণ করা হয়েছে, ওটাই হচ্ছে আমাদের কি ওই অন্তরক সমীকরণের ক্রম। তো আমাদের কি যেমন হচ্ছে আমাদের ডিডিএক্স, এটা কি আমাদের এটা হলো একবার অন্তরজ করা হয়েছে এক্সের সাপেক্ষে, একবার ওয়াইকে একবার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে কি এটা হলো এর ক্রম হচ্ছে কি আমাদের এক। আবার হলো মনে করো ডি স্কোয়ার ওয়াই বাই আসছে ডিএস স্কোয়ার, তাহলে এখানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা হয়েছে ওয়াইকে, তাহলে এটা এর ক্রম হচ্ছে কি আমাদের দুই। তাহলে আমরা কিন্তু জানি যে সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে, যে একটি স্বাধীন চলকের সাপেক্ষে মনে করো একটা স্বাধীন চলক এক্স, এর সাপেক্ষে অধীন চলক এখানে অনেক কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড, ওয়াই জেড বা অন্য কিছু থাকতে পারে। তো এটাই হচ্ছে মনে করো, তাহলে আমার সংজ্ঞাটা হবে একটি স্বাধীন চলক এক্সের সাপেক্ষে, এই যে এটা এলো এক্সটা কি আমাদের স্বাধীন চলক, আর অধীন চলক হচ্ছে উপরেরটা। তো এখানে এই যে আমাদের কি এখানে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক কি আমাদের এই যে অধীন চলকের ওয়াই অধীন চলক, যেমন এখানে যে কোনো কিছু থাকতে পারে, এক বা একাধিক অধীন চলকের কি আমাদের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। তো এটা আমাদের চ্যাপ্টার হলো একের হচ্ছে আমাদের এইগুলো কথা, তো এগুলো আমরা চ্যাপ্টার 1-এ আলোচনা করছি। তো তেমনি আমাদের হলো ক্রম কাকে বলে, ক্রম হচ্ছে কি আমাদের এই যে সাধারণ অন্তরক সমীকরণটা আছে, কোনো একটা সাধারণ অন্তরক সমীকরণ মনে করে এটা একটা সাধারণ অন্তরক সমীকরণ, এর সাধারণ অন্তরক সমীকরণের সর্বোচ্চ কতবার বা সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে কি বলা হয়, ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। বলতে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি ক্রম। তো এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে এটা কি আমাদের এর ক্রম হচ্ছে 1। আর এক্সের সাপেক্ষে কি আমাদের ওয়াইকে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, তার এর ক্রম হচ্ছে কি আমাদের 2। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কি ক্রম সংকোচন করিয়া সমাধান নির্ণয় করো, যেখানে দুই ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ হইতে সবচেয়ে সুবিধাজনক, মানে দুই ক্রমের অন্তরক সমীকরণ কি আমাদের সেটা হচ্ছে আমাদের কি সুবিধাজনক, মানে সমাধান করতে এটাই বোঝানো হয়েছে। তো এখানে দুই ক্রমের সমীকরণ বলতে বোঝায় যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার, মানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এটাই বোঝানো হয়েছে। তো কারণ এই পদ্ধতিতে কি আমাদের দুই ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণে পরিণত করা যায়। তো এই যে দুই ক্রমের অন্তরক সমীকরণ, এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার, এটা হচ্ছে দুই ক্রমের অন্তরক সমীকরণ। এটা থেকে আমরা কি এই যে ডিওয়াই বাই ডিএক্সে পরিণত করতে পারবো, এক ক্রমে, এটা হচ্ছে এক ক্রমে কি অন্তরক সমীকরণে পরিণত করতে পারবো। তো সেক্ষেত্রে এই অধ্যায়ে আলোচ্য এই অধ্যায়ের আলোচনা কি আমাদের দুই ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে করা হইবে। তো এই যে উপপাদ্যগুলো এগুলো দরকার নাই, তবে আপনারা একটু চোখ বুলিয়ে দেখতে পারেন, সমস্যা নাই, একটু দেখলে ভালো হয় এমনি। তো তারপর খালি একটু এই যে এখানে দেখবেন যে এখানে আমাদের কি ম্যাথ করার শেষে কিন্তু এখানে দেখো, এখানে এটা কিন্তু উপপাদ্য, এই উপপাদ্য হচ্ছে 2-এর। তো এখানে দেখো সুবিধাতে ধরি এই যে আমাদের কি এখানে দেখো সমাকলন যে ধ্রুবক আছে C1 এবং C2, সেক্ষেত্রে C1 সমান 1 আসছে এবং কি C2 সমান 0। এই উপপাদ্য কিন্তু একটা সূত্রের মতো কাজ করে। তো এগুলো কি আমাদের এগুলো শর্ত, যা কি আমাদের প্রশ্নে আমরা কি এক্সাম্পলে আমরা কি প্রয়োগ করব। তো সেক্ষেত্রে দেখো সিওনটা কিন্তু এটার সাথে ইনটু অবস্থায় আছে, সিওনের মান যদি আমরা 0 ধরতাম তাহলে কিন্তু পুরাটার মান কি আমরা 0 পাইতাম, 0 হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা কি সিওনের মান ধরছে এখানে 1 ধরছে, তো আমরা সিওনের মান 1 ধরবো। আর এখানে প্লাসের পর C2-র মান কি সমাকলন ধ্রুবক, C2-র মান 0 ধরছে, যেখানে কি এখানে 0 ধরলেও শুধু এইটুকু 0 হবে, পুরাটাই 0 হবে না। তো এই যে এইটুকু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা পাই এটা। তো এখন আমি এক্সাম্পলে যাব, তা বাদে এখানে আমাদের কোনো আর বেসিক আলোচনা নাই, আমরা যখন কোশ্চেন সলভ করব তখনই আমরা সেটা আলোচনা করে নিব। তো আজকে আমরা করব কি এক্সাম্পল 1 করব। তো এক্সাম্পল 1টা আমাদের কি বলছে, যে ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2 ওয়াই প্রাইম প্লাস ওয়াই সমান হচ্ছে 0 অন্তরক সমীকরণের একটি সমাধান, ওয়াই সমান হচ্ছে e⁻x দেওয়া আছে। তো ইয়ার অপর আরেকটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করো। তো একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের কি আমাদের একটা সমাধান দেওয়া আছে কিন্তু, এই যে y1 সমান e⁻x, এই এই একটা সমাধান থেকে আবার কি ইয়ার অপর আরও একটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করো।
একটা সমাধান দেওয়া আছে, তো এই সমাধানের সাহায্যে আমরা কি এই সমীকরণে কি বসিয়ে মান বসিয়ে কি আমাদের আরেকটা সমাধান নির্ণয় করব। তো আমরা কিভাবে করব, আমরা এখন খাতায় যদি দেখাই, তো আমরা এখন কোশ্চেনটা তুলে নিলাম। তো এটা আমাদের এনিওয়েজ 2015 সালে এসেছিল। তো এর আমরা সমাধান করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে যে একটি সমাধান দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে লিখব যে প্রদত্ত অন্তরক সমীকরণ, প্রদত্ত অন্তরক সমীকরণ কি আছে, এখানে ওয়াই সমান আছে, ওয়াই সমান কিন্তু আমাদের সবগুলোতে কিন্তু আমাদের কি ধরা লাগবে, এখানে ওয়াই ওয়ান সমান আছে কি আমাদের e⁻x। তো ওয়াই ওয়ান যদি আছে তাহলে এখানে কি লিখবো ভি ওয়াই ওয়ান। তো এখানে ওয়াই ওয়ানের মানটা আমরা এখানে e⁻x বসে দেবো, তাহলে আমরা কি পাবো ভি ওয়াই ওয়ানের মান কি দেওয়া আছে e⁻x। তো ওয়াইয়ের মান কী পেলাম ভি e⁻x। আমাদের সমীকরণে কি ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেলাম। তো ওয়াই প্রাইমের মান আমাদের বের করতে হবে, ওয়াই ডাবল প্রাইমের মান বের করতে হবে। যদি আপনারা এখানে বের করে নিতে পারেন যে ওয়াই প্রাইম বলতে কি বোঝায়, তো একটু বেসিক যদি আলোচনা করি, তো এখানে আমাদের ওয়াই প্রাইম বলতে বোঝায় যে কি, ওয়াই প্রাইম বলতে বোঝায় এখানে ডিওয়াই বাই ডিএক্স, বলতে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ ওয়াইকে। আর ওয়াই ডাবল প্রাইম বলতে কি বোঝায় যে ডি স্কোয়ার ওয়াই বাই কি আমাদের ডিএস স্কোয়ার, বলতে এক্সের সাপেক্ষে কি আমাদের দুইবার অন্তরীকরণ। তো এখানে আমরা কেমনে পাবো, এই যে আমরা একবার অন্তরীকরণ করছি, যে এটাকে আমরা যদি একবার ডিএক্স করি, যে ডিওয়াই বাই ডিএক্স করি, সরি ডি বাই ডিএক্স করি, যদি এইটাকে একবার অন্তরীকরণ করার পর যদি যেটা পাইলাম এটাকে যদি আবার ডিএক্স করি, তাহলে আমরা কি পাবো, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই কী পাবো ডিএস স্কোয়ার পাবো। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে যদি এটা হয়, তো তাহলে আমরা কী পাবো, যদি ভি প্রাইম দেওয়া থাকে তাহলে কি পাবো, ভি প্রাইম হলে ডিবি বাই ওই একই ডিবি বাই কি ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে এই ভিকে একবার অন্তরীকরণ করা হয়েছে, এটাই বোঝায় ভি প্রাইম। আর ভি ডাবল প্রাইম বলতে কি বোঝায়, যে এক্সের সাপেক্ষে ভিকে দুইবার অন্তরীকরণ, বলতে কি ডিভি বাই কি আমাদের এটা ভি। তো এখানে ডি এস স্কোয়ার। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এখানে দেখো, তো আমি ইচ্ছে করলে এখানে ওয়াই ওয়ানের মান এই যে ওয়াই ওয়ানের মান ওয়াই টু ওয়াই প্রাইমের মান এবং ওয়াই ডাবল প্রাইমের মান আমরা বের করে নিতে পারি। আর চাইলে আপনারা এইভাবে করতে পারেন যে এতকে স্থাপন করে পাই, স্থাপনে আমরা পাই, তো আমরা কীভাবে দেখো, তো প্রদত্ত সমীকরণে যদি ওয়াইয়ের মানগুলো বসে দেই, ওয়াই সমান কী বললাম ভি e⁻x, এখানে ওয়াই সমান ভি e⁻x পাইছি, তো এখানে মানটাগুলো বসে দেয় যদি, তো এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই মান আছে ভি e⁻x, তার উপর কী আছে ওয়াই ডাবল প্রাইম, বলতে দুইবার অন্তরীকরণ, এখানে টু, এখানে ওয়াই আছে, ওয়াই বলতে এখানে ভি e⁻x, তার উপর দেখো কি আছে প্রাইম আছে, প্রাইম এই প্লাস এই ওয়াই বলতে কি বুঝাইছে, এখানে ভি e⁻x সমান হচ্ছে 0। তো এখানে আমরা কি করব এখন দেখো, তো এটাকে আমি যদি এই যে ভিটাকে আমি যদি ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, তাহলে আমরা কিন্তু সূত্র জানি কি, তো সূত্র জানি যে ইন্টিগ্রাল আমরা কি সূত্র জানি যে ডিডিএক্স কিসের সূত্র জানি, যে ডিডিএক্স ইউবির সূত্র। ডিডিএক্স কি আমাদের ইউবির সূত্র হচ্ছে কি আমাদের, দেখো তো ইউবি ডিডিএক্স ইউবির সূত্র, ইউকে প্রথমে স্থির রাখবো, ভিকে অন্তরীকরণ করবো, তাহলে কি এখানে হবে ডিডিএক্স ভি, আবার কি করবো সূত্রের প্লাস, আবার কি এই যে ভিকে স্থির রাখবো, একবার ইয়াকে স্থির রেখে এটাকে অন্তরীকরণ, আবার কি ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো, তাহলে ভিকে স্থির রেখে ডিডিএক্স করবো কাকে ইউকে। তো যাকে স্থির রাখবো তাকে অন্তরীকরণ, আবার একটাকে স্থির রাখার পর আবার আরেকটাকে কি স্থির রেখে পরেরটাকে আবার কি অন্তরীকরণ করলে আমাদের হয়ে যাচ্ছে, আর মাঝখানে কি আমাদের প্লাস, এই সূত্রটা আমরা ইউজ করবো। সেক্ষেত্রে এটাকে ইউ এটাকে ভি যদি মনে করি, তো এটা কিন্তু সূত্র, এটা আপনাদের সবাইকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যদি এটাকে ইউ এটাকে ভি মনে করি, তাহলে এখানে সূত্র প্রথমে ইউ বলতে এখানে ভি, তো এখানে আমাদের কি আসবে ভি, এবং কি এখানে ডিডিএক্স
তো ডিডিএক্স কি আমাদের ভি বলতে ই টু পাওয়ার এক্স। তো এখানে যদি ই টু পাওয়ার এক্সকে যদি ডিডিএক্স করি তাহলে কী হবে, আমরা সূত্র জানি কি, আরেকটা সূত্র যে ডিডিএক্স কি আমাদের ই টু পাওয়ার এক্স সমান কি লেখা যায়, ই টু পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো এক্সের সাপেক্ষে ই টু পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু পাওয়ার এক্সই হয়। তো আমরা এখানে তাহলে কী পাবো, ই টু পাওয়ার এক্স পাবো। তো আমি বিস্তারিত একবারে করতেছি না, তো একটু শর্ট করতেছি। তো এখানে প্লাস, এই প্লাস এখানে ভি বলতে এখানে কি আছে, এই ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি আছে ডিডিএক্স ইউ। তো এক্সের সাপেক্ষে এই যে ইউকে অন্তরীকরণ করবো, ইউ বলতে এখানে ভি আছে। তো এক্সের সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করা যায় না, কারণ যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো সে চলক যদি না থাকে, কারণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্স যদি না থাকে তাহলে কি ওটাকে অন্তরীকরণ করা যায় না। সেক্ষেত্রে আমরা কি ডিবি বাই ডি এক্সই রাখবো, আর এটা ধ্রুবক হবে না, কারণ এখানে ভির সাথে কি আমাদের এক্সের কি আমাদের সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমরা ডিবি বাই ডি এক্সে রেখে দিলাম। তো এখানে মাইনাস, এখানে কি টু ইন্টু, সরি এটা কি আমাদের ডিবি বাই ডিএক্স বলতে কি বোঝায়, এখানে দেখো ডিবি বাই ডিএক্স বলতে বোঝায় ভি প্রাইম। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ভি প্রাইম দিতে পারি। তো আমি ডাইরেক্ট করি যদি, তো এখানে আমাদের দেখো ভি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখানে ডিবি বাই ডিএক্স পাই না, তো এখানে ডিবি বাই ডিএক্স বলতে কি ভি প্রাইম। তো এখানে মাইনাস, এই মাইনাস এখানে টু, আবার এটাকে আবার আমরা কি করব, এটাকে ইউ, এটাকে যদি আমি ভি ধরি তাহলে আবার কি সূত্র ফেলে দাও, এই সূত্রটা ইউবির সূত্র, যে ডিডিএক্স ইউবির সূত্র, কারণ এখানে প্রাইম আছে। প্রাইম বলতে কি বোঝায়, যে ডিডিএক্স একবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি ডিডিএক্স কি আমাদের ইউবি, তাহলে ইউ এটা, এটা ভি। তো সেক্ষেত্রে আমরা ইউ এখানে বসে দিই, তো ইউ হচ্ছে আমাদের কি এখানে ভি, আর এখানে কি আমাদের এখানে ডিডিএক্স ভি। তাহলে এখানে কি এক্সের সাপেক্ষে ভিকে অন্তরীকরণ, এই যে ভিটা, তো এটা ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। আর এখানে প্লাস, এই প্লাস, আবার এখানে ভি আছে, ভি বলতে এখানে কি ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি আমাদের ডিডিএক্স এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ। তো এখানে ইউকে অন্তরীকরণ করো তাহলে কি হবে, ডিডিএক্সকে আমাদের ভি হবে। তাহলে ডিডিএক্স ভি বলতে কি বোঝায়, হ্যাঁ দেখো ডিডিএক্সকে আমাদের এখানে ডিবি বাই ডিএক্স হবে। তাহলে ডিবি বাই ডিএক্স হলে কি আমাদের হবে, এখানে ভি প্রাইম হবে, এখানে ভি প্রাইম। তো সেমভাবে আমরা কি করব, এই আর এটাকে আমাদের রেখে দেব। তো প্লাস ভি ডি দেবর এক্স সমান হচ্ছে 0, আর এটা কিন্তু টুটে কিন্তু আমাদের এই দুইটার সাথে ইনটু অবস্থায় ছিল, এখানে ব্র্যাকেট দিলাম। তো তারপর আমাদের দেখো এটা কিন্তু একবার অন্তরীকরণ করছি, কিন্তু এখানে তো আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে, তাহলে একটা প্রাইম থাকবে। তো আবার এটাকে অন্তরীকরণ করো এক্স, আমাদের এক্সের সাপেক্ষে। তো প্রথমে এটাকে আবার কি করব, এই যে ভিকে আমরা ইউ ধরি এবং ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি ভি ধরি, তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করি। তো ভিকে স্থির রাখি, এটাকে অন্তরীকরণ করলে কী হবে, ডিডিএক্স একবার অন্তরীকরণ করো এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে সূত্রের প্লাস, আবার ই টু দি পাওয়ার এক্সকে স্থির রেখে কি আমাদের এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে, ডিবি বাই ডিএক্স হবে, কী হবে ডিবি বাই ডিএক্স হবে। তো তাহলে আমরা কী পাবো এখানে ভি প্রাইম। তো এখানে প্লাস আবার কি ই টু দি পাওয়ার, এটাকে আবার ইউ মনে করো, মনে 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 এটাকে কি আমাদের ইউ মনে করো, এটাকে আমাদের কি মনে মনে ভি মনে করো। তো সেক্ষেত্রে এটাকে স্থির রাখো, ই টু দি পাওয়ার এক্সকে স্থির রেখে ভি প্রাইমকে অন্তরীকরণ করো, তাহলে কি ভি ডাবল প্রাইম প্লাস, কারণ একটা প্রাইম আছে আরেকবার অন্তরীকরণ করলে কী হবে ডাবল প্রাইম, তাহলে দুইবার অন্তরীকরণ হচ্ছে। তো আবার কি ভি প্রাইমকে স্থির রেখে এই ই টু দি পাওয়ার এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে, তখন আমাদের কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, কারণ আমরা সূত্র জানি যে এক্সের সাপেক্ষে কি আমাদের ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো তারপর আমাদের কি আসতেছে, এই মাইনাস এটা গুণ করে দাও, এই টুটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, এর সাথেও গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি গুণ করে দাও, টু ভি ই টু দি পাওয়ার এক্স, এখানে কী হবে এই প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে কি আমাদের মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম প্লাস কি ভি ই টু দি পাওয়ার এক্স সমান 0। তো এখন আমি ক্যালকুলেশন যদি করি, যে যোগ বিয়োগের কাজটা যদি করে নেই, তো এখানে দেখো আমাদের কি, তো আমরা আগে এই যে ই টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইমটা এক জায়গায় নিলাম। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, মানে দেখো ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, তাহলে এখানে কয়টা আসতেছে, দুইটা। তো এখানে কী লিখবো, প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, তারপর এখানে দেখো মাইনাস, এই যে মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, তারপর এখানে দেখো ই টু দি পাওয়ার, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ভি কয়টা আছে, ই টু দি পাওয়ার এক্স ভি, ই টু দি পাওয়ার এক্স ভি,
এই যে ই টু দি পাওয়ার এক্স বি, এটা হলো প্লাস ই টু দি পাওয়ার এক্স বি, এটাও প্লাস কি ই টু দি পাওয়ার এক্স বি। তো এখানে কীভাবে লেখা যায় যে প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বি, আর এখানে কি আছে আমাদের তাইলে মাইনাস টু বি ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 0। তো এখন দেখো আমাদের কাটাকাটি যায় কিন্তু, প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম এবং মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম, আবার প্লাস কি আমাদের টু ই টু দি পাওয়ার এক্স ভি আর হলো মাইনাস টু ভি ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে আমাদের কী থাকে, ই টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইম সমান হচ্ছে 0 থাকে। তো এখন যদি আমাদের এই যে ই টু দি পাওয়ার, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সটা এদিকে যা কি আমাদের ভাগ হয়ে যাবে, তখন কি ভি ডাবল প্রাইম সমান আসছে 0। তো এটাকে, এটা বলতে কি ভি ডাবল প্রাইম বলতে কি বোঝায়, যে ডিভি সরি ডি স্কোয়ার ভি ভি বাই কি আমাদের ডি এস স্কোয়ার বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের দেখো, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমাদের কি, এই যে দেখো ওয়াই ডাবল প্রাইম বলতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার, এটাকে ভাঙে পাশে কি ডি স্কোয়ার, এখানে দেখো ডি ডি এক্স ইন্টু কি আমাদের ডি ওয়াই বাই ডি এক্স পাশি। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে ভি ডাবল প্রাইমকে আমরা ভাঙাই যদি, তো এটা আমরা পাই না ডি বাই ডিএক্স ইন্টু কি আমাদের ডিভি বাই ডিএক্স। তো এটা সমান তো আমরা পাই কি ডি স্কোয়ার ভি বাই ডিএস স্কোয়ার, বলতে কি এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তো সেক্ষেত্রে আমরা কি প্রথমে ডিভি বাই ডিএক্সের কাজ করি নিই যদি, তো এটাকে আমরা কি করব, সমাকলন করব, দুইবার সমাকলন করব, কারণ এখানে দুইটা প্রাইম আছে যেহেতু। তাহলে আমরা যদি একবার সমাকলন করি এইটাকে, দেখো এটাকে যদি আমরা একবার সমাকলন করি, তো প্রথমে কি ডিভি বাই ডিএক্স, এখানে মনে করো ডিভি বাই ডিএক্স সমান 0। তো সেক্ষেত্রে আমাদের দেখো ডিএক্সটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, তো এখানে না এটা করি, তো এখানে ডিবি বাই ডিএক্স সমান হচ্ছে 0। তো এখানে ডিবি এই ডিএক্সটা এদিকে কী হবে, যা 0-র সাথে গুণ হয় কি 0 হয়ে যাবে। তো এটাকে অন্তরীকরণ করো, তাহলে কি ডিবি সমান ইন্টিগ্রাল 0। তো এখন দেখো আমরা জানি কি যার সাপেক্ষে অন্তরীকরণ করি, যে ইন্টিগ্রাল ডিএক্স সমান কি জানি সূত্র এক্স প্লাস সি, মানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর যদি কিছু না থাকে, ওই চলকও যদি না থাকে, তাহলে আমরা কী পাবো, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটাই বসবে এই এক্স, আর একটা সমাকলন ধ্রুবক সি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী পাবো, ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো কিন্তু কিছু নাই, তাহলে আমাদের কি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা বসবে, তাহলে এখানে ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে ভি বসবে, আর এখানে আমাদের কি আসবে, তো এখানে আছে 0 থেকে 0 সাপেক্ষে আমাদের যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি এখানে একটা সমাকলন ধ্রুবক সি নেই, মনে করো সি1, কি নিলাম সি1। তো তারপর এখানে দেখো এটা কিন্তু একবার কি এইটুকু নিয়ে কাজ করে কি আমরা এটা পাইছি। তো এখানে ডিডিএক্স আছে, তো আবার এখানে ডিডিএক্স করো, এটাকে আবার যদি আমরা কি করি ডিডিএক্স করি এই ভিকে, কারণ কি তখন তো আমরা দুইবার অন্তরীকরণ করতে পারবো, এখানে দুইবার কি অন্তরীকরণ আছে ভির সাপেক্ষে এক্সের সাপেক্ষে ভিকে দুইবার অন্তরীকরণ আছে, বলতে কি আমাদের কি দুইবার সমাকলন করতে হবে। তো তার মধ্যে একবার সমাকলন করে আমরা কি ভি সমান সি1 পাচ্ছি। তো আরেকবার যদি করি, কারণ ডিডিএক্স এবং ভি সমান কি লিখবো এখানে সি1। তো এখানে দেখো এই ডিবিটা উপরে, তো এখানে ডিবি আর ডিএক্সটা সি1-এর সাথে গুণ করে দেই ডিএক্স। তো এখানে যদি আমি সমাকলন করি, তো অবশ্যই তো ইন্টিগ্রাল ডিবি সমান হচ্ছে ইন্টিগ্রাল সি1 ডিএক্স। তো এখানে দেখো যদি আমি এটাকে ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করি কিন্তু কিছু নাই, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটা বসবে, তাহলে ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে ভি বসবে, আর এখানে কি আমাদের সিটা কি আমাদের ধ্রুবক, তাহলে সামনে নিলাম ইন্টিগ্রালের সামনে নিলাম মনে করো, তাহলে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন যেহেতু, তাহলে এখানে কী হবে এক্সে হবে, আর হলো একটা সমাকলন ধ্রুবক নেই, এটা ধরবো কি আমাদের সি2, কারণ এর আগে আমরা সি1 ধরছিলাম সমাকলন ধ্রুবক। এই যে দুইবার আমরা অন্তরীকরণ কিন্তু আমাদের কাজ শেষ। তো সেক্ষেত্রে আমি এখানে ডাইরেক্ট একবারে বসে দেব, যে এখানে আমরা তাহলে কি দুইবার সমাকলন করে পাবো কি যে ভি সমান সি1 এক্স প্লাস কি আমাদের সি2, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে লিখবো কি যে দুইবার সমাকলন করে বা কি আমাদের ইন্টিগ্রেটিং করে, ইন্টিগ্রেটিং করিয়া, এটা আপনারা সাইডে লিখে নেবেন। তো তারপর আমরা কি করব, এই যে সুবিধার্থে আমি কিন্তু এখানে উপপাদ্য দেখাইছিলাম যে সুবিধার্থে আমাদের কি ধরতে হবে, এই যে সি1 সমান হচ্ছে কি আমাদের 1 এবং কি সি2 সমান 0। তো সেই ক্ষেত্রে আমাদের কি সুবিধার্থে ধরতে হবে, সেদিক আমরা কি এখন সুবিধার্থে ধরবো, উপপাদ্য কিন্তু আমাদের এটা দেওয়া আছে। তো আমরা এখানে কি লিখব, যে সুবিধার্থে ধরি, সুবিধার্থে ধরি। তো এখানে সুবিধাতে ধরবো কি যে সি1 সমান ধরবো, এই সি1 সমান হচ্ছে 0 ধরবো, না সি1 সমান ধরবো 1, কারণ সি1 সমান 0 ধরলে তো পুরোটাই 0 হয়ে যাবে, কোনো আমাদের
অ্যান্সারে তো আসবে না, তখন 0 আসবে তাহলে। তো এখানে আমাদের এত এবং C2 সমান আমাদের কী ধরবো 0। তাহলে তা হইলে আমরা কী পাবো 1 নং সমীকরণ থেকে কী পাবো, তো 1 নং সমীকরণটা এটা। তো এখানে আমাদের C1 এখানে বসায় দেয় যদি 1, তাহলে এক্সের সাথে 1 গুণ হলে এক্স হবে, আর C2 মান 0 বলতে পুরো এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী পাবো ভি সমান 1 নং হাতে কী পাবো ভি সমান আসছে এক্স। আর আমরা কি ভি সমান আমরা এখান থেকে কী পাই, এখানে দেখো তো এখানে দেখো আমাদের কি ওয়াই সমান ধরছিলাম কি, তো এখানে ওয়াই সমান যদি ভি ই টু পাওয়ার এক্স হয়, তাহলে এখানে আমরা কি পাবো যে ভি সমান তাহলে কি ই টু পাওয়ার এক্সটা ওয়াই জায়গায় ভাগ করে দাও, তাহলে ই টু পাওয়ার এক্স, তাহলে ভি সমান কি পাই ওয়াই বাই ই টু পাওয়ার এক্স। ই টু পাওয়ার এক্সটা কি আমাদের বাম দিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই বাই কি ই টু পাওয়ার এক্স, তাহলে ভির মান পাইলাম ওয়াই বাই ই টু পাওয়ার এক্স। তাহলে এখানে বসে দিই ভি সমান আসছে ওয়াই বাই ই টু পাওয়ার এক্স সমান আসছে এক্স। তো এখান থেকে আমরা ওয়াইয়ের মান বাই করি ওয়াই সমান এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কী হবে এক্স ই টু পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা অন্তরীকরণের ব্যাপার, যদি কারো সমস্যা হয় আমাকে SMS করবেন, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অন্তরীকরণের ব্যাপার তো সহজ, এই যে এইটাই আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আর এইগুলো তো আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে আমরা কোশ্চিন আমাদের অন্তরীকরণের যে ব্যাপারগুলো আছে অনেকেই ভালোভাবেই শেষ করছেন। তো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে দেখি আর একটা উদাহরণ করা যায় কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের উদাহরণ কিন্তু দুই একই, কিন্তু একই একদম নিয়ম একই। তো সেক্ষেত্রে আমি এটা একদম মানে একটু দ্রুত করাবো। তো এখানে দেখো ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস কি আমাদের 2y সমান হচ্ছে 0 অন্তরক সমীকরণের একটি সমাধান। কি আমাদের ওয়াই ওয়ান সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আর এর আগে ছিল ওয়াই ওয়ান সমান ছিল ই টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল, আর এখানে আছে ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার 2x দেওয়া আছে। তো ইহার অপর আরেকটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে বলছে। একটি সমাধান কিন্তু দেওয়া আছে এবং সমীকরণ দেওয়া আছে। তো এই একটি সমাধান থেকে কি আমাদের ধরে এই যে সমীকরণটাতে বসে দিয়ে কি আমাদের ইহার অপর একটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হইবে। তো এখন আমরা ঝটপট করে ফেলি। তো প্রথমে আমরা কি লিখব যে প্রদত্ত অন্তরক সমীকরণের কি লিখব যে ওয়াই সমান BY1। তো আমরা কি সব জায়গাতে কিন্তু আমরা কি করব যে ওয়াই সমান কি ভিটা কি আমাদের গুণ করে দেব সব ম্যাথেতেই, তো এই অধ্যায়ের। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে যে ওয়াই সমান এখানে কি ওয়াই ওয়ান সমান আছে আমাদের কি দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x। তো তারপর আমরা কি করব এখান থেকে আমরা কি ওয়াই এবং ওয়াই এখানে ওয়াইয়ের মানগুলো ওয়াইয়ের কি আমাদের এখানে জায়গায় ওয়াইয়ের মানগুলো বসে দেবো। এই যে ওয়াই সমান বললাম ভি ই টু দি পাওয়ার 2x, এটা মানটা বসে দেবো। তো কি লিখবো এখানে যে স্থাপন করে পাই, স্থাপনে আমরা কি পাই, স্থাপনে আমরা পাই। তো এখানে কি পাবো দেখো ভি ই টু দি পাওয়ার 2xটা এখানে বসে দেবো। তো আমরা যদি একটু এখানে সাজে নেই, মনে করো এই ওয়াই ওয়ানের মানটা প্রথমে বসেছে, এই ভিটে এইখানে বসেছে ই টু দি পাওয়ার 2x এবং ভি, কারণ এক্সট্রা আমরা কি সামনে নিলাম একটু সাজে নিলাম আর কি, কারণ কি আমাদের ভিটা এই যে এখানে নিচে আর ওয়াই ওয়ানের মানটা কি ই টু দি পাওয়ার 2xটা সামনে নিলাম। তো তাহলে কি ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x ভি স্থাপন করে আমরা পাই। তো এইখানে আমরা স্থাপন করে পাবো ওয়াইয়ের জায়গায় খালি এই মানটা বসে দেবো। তো এখানে দেখো এই সমীকরণে বসে দেবো। তো এখানে আমরা কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার কি আমাদের 2x ভি, তারপর হচ্ছে কি আমাদের ডাবল প্রাইম এবং কি 3 ফির ওয়াই প্রাইম বলতে কি এখানে ই টু দি পাওয়ার 2x ভি, তারপর ওয়াই প্রাইম প্লাস 2 ওয়াইয়ের জায়গায় এখানে বসে দেয় কি আমাদের ই টু দি পাওয়ার 2x ভি সমান হচ্ছে 0। তো এখন আমি কি করব, এটা একবার অন্তরীকরণ করবো। এখানে দুইবার অন্তরীকরণ করার কথা বলা হয়েছে, দুইটা প্রাইম বলতে কি দুইবার অন্তরীকরণ করার কথা বলা হয়েছে। এখানে কি ই টু দি পাওয়ার 2x ভি, তো এটাকে মনে মনে ইউ মনে করো, এটাকে ভি মনে করো। আমরা কিসের সূত্রে ফেলাবো, ওই যে আমাদের কি সূত্রটা কী ছিল যে ডিডিএক্স কি ইউ ভির সূত্র, ইউকে স্থির রেখে ডিডিএক্স ভি এবং প্লাস ভিকে স্থির রেখে ডিডিএক্স ইউ, এই সূত্রটা আমরা কি প্রয়োগ করব। তো এখানে দেখো আমাদের কি প্রয়োগ করে কী হবে, তো এটাকে ই টু দি পাওয়ার 2xকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করলে কী হবে আমাদের ভি প্রাইম একবার অন্তরীকরণ, আবার কি সূত্রের প্লাস এই প্লাস, আবার কি ভিকে স্থির রাখবো, ভি বলতে এখানে ভি এবং কি ই টু দি পাওয়ার 2xকে অন্তরীকরণ করলে কী হবে, তো আমরা ই টু দি পাওয়ার 2xকে অন্তরীকরণ করলে দেখো, তো দেখো ডিডিএক্স কিন্তু ই টু দি পাওয়ার 2x, কিন্তু এখানে দেখো
এই যে আমাদের সূত্র কিন্তু আছে কি ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্সই হয়। তো সেক্ষেত্রে এখানে 2x আছে, কিন্তু এখানে x আছে সূত্রে, তাহলে এখানে কি লিখবো? তো প্রথমে এই 2xটাকে x মনে করো, তাহলে কি পাবো? এখানে এটি দেবো 2x, কিন্তু এটা তো মূল x না, এটা 2x। তাহলে কি হবে? আবার 2xকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ddx কি 2x। তো এখানে দেবো এটি দেবো 2x, আবার কি x এর সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে কি 2টা আসছে ধ্রুবক, সামনে নিলাম, কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1। তাহলে এখানে কি হবে? 2 এটি দেবো 2x। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো তাহলে? যখন ভিকে স্থিরকে ই টু দি পাওয়ার 2xকে অন্তরীকরণ করবো, তাহলে কী পাবো? 2 কি আমাদের ই টু দি পাওয়ার হচ্ছে 2x, আবার কি -3, আবার এটাকে অন্তরীকরণ করো ওই সেমভাবে। তো আমাদের কি আসবে? ই টু দি পাওয়ার 2xকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করলে ভি প্রাইম, আবার কি ভিকে স্থির রাখবো, ই টু দি পাওয়ার 2xকে অন্তরীকরণ করলে কী পাবো? 2 ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে কি 2 ই টু দি পাওয়ার, না এখানে 2 ই টু দি পাওয়ার কি 2x ভি, কারণ এখানে অন্তরীকরণের কোনো কাজ নাই, কারণ এখানে প্রাইম নাই, এখানে একবার অন্তরীকরণ, এখানে কি দুইবার অন্তরীকরণ, দুইটা প্রাইম দেখে। তো এই যে আমাদের কিন্তু এটা কিন্তু একবার অন্তরীকরণ করা হয়েছে, এই একটার কাজ করা হয়েছে, কিন্তু এখানে দুইটা প্রাইম আছে, একটা প্রাইম, তাহলে আমাদের কাজ করা হয়নি, এটার আবার কি কাজ করব। তো এটার কাজ করতে গেলে এবার এটাকে অন্তরীকরণ করো, তাহলে ই টু দি পাওয়ার 2xকে স্থির রেখে আমাদের কি প্লাস এই ভি প্রাইমকে অন্তরীকরণ করো, একটা প্রাইম আছে, তাহলে আরেকবার অন্তরীকরণ করলে কি দুইটা প্রাইম হবে, আবার কি সূত্রের প্লাস, আবার কি ভি, সরি এটা তো ইনটু অবস্থা হবে, কারণ ই টু দি পাওয়ার 2xকে স্থির রেখে এটাকে অন্তরীকরণ করলে কি ভি ডাবল প্রাইম, আবার প্লাস আবার ভি প্রাইমকে স্থির রেখে আবার কি ই টু দি পাওয়ার 2xকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি হয়? 2 ই টু দি পাওয়ার কি 2x হয়, এটা আমি এর আগে দেখালাম। তো তো তারপর কি আমাদের প্লাস আবার ভিকে স্থির রেখে কী করবো? এখানে কিন্তু এই যে 2টা আছে, এই 2টা কি আমরা ইনটু অবস্থায় করে রেখে এই ভিকে ইউ মনে করো, আর ই টু দি পাওয়ার 2xকে ভি মনে করো, তাহলে কি ভিকে স্থির রেখে এটাকে অন্তরীকরণ করলে কী আসবে? 2 ই টু দি পাওয়ার 2x আসবে, আবার কি সূত্রের প্লাস আবার ই টু দি পাওয়ার 2xকে স্থির রেখে কি এই ভিকে অন্তরীকরণ করলো, ভিকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে কী হবে? ভি প্রাইম। তো এটা আমাদের কি গেল। তো তারপর আমাদের কি এটা গুণ করে দাও, এই 3টা কি আমাদের এটার সাথে এই এতটুকু পর্যন্ত কি আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গুণ করে দাও, মাইনাস কি পাবো এখানে 3 ই টু দি পাওয়ার কি আমাদের 2x ভি প্রাইম মাইনাস, তো এখানে আমাদের কি আছে দেখো 3 দুগুণ কি 6, এখানে এই যে 2 আছে, আর এটা কি গুণ করে দাও, তো ওই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 কি আমাদের এখানে ই টু দি পাওয়ার 2x ভি প্লাস কি লিখবো এখানে 2 ই টু দি পাওয়ার 2x ভি সমান আসছে 0। তো আমরা এখন কি সাজাবো এবং কি এটা গুণ করে দেবো। তো এখানে দেখো ই টু দি পাওয়ার 2x ভি ডাবল প্রাইম মাইনাস এই 2 ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সামনে নিলাম, এই প্লাস এখানে কি ভি প্রাইম, আর এখানে কি প্লাস, এটা গুণ করে দাও 2 দুগুণ 4 ই টু দি পাওয়ার 2xটা সামনে নিয়ে এটা ভি, আবার কি আবার দেখো এখানে কি আছে প্লাস কি 2 ই টু দি পাওয়ার 2x বি, তো 2টা তো এর সাথে গুণ অবস্থা আছে, এর সাথে গুণ করে দিলাম। তো এখানে দেখো কি আছে মাইনাস 3 ই টু দি পাওয়ার কি আমাদের 2x বি প্রাইম মাইনাস কি আমাদের 6 ই টু দি পাওয়ার কি আমাদের 2x বি প্লাস কি 2 ই টু দি পাওয়ার 2x বি সমান আসছে 0। তো তারপর আমরা এখানে কি পাইতেছি দেখো ই টু দি পাওয়ার 2x বি ডাবল প্রাইম, তো এখানে আমাদের প্লাস 2 ই টু দি পাওয়ার 2x বি প্রাইম, এবং এখানে দেখো কি আছে যে, তো এখানে দেখো কিন্তু এখানে ভি প্রাইম ছিল, এই যে ভি প্রাইম, তো এখানে কি আমাদের 2 সাথে এটা যখন গুণ করে দিয়েছি 2 দুগুণ 4 ই টু দি পাওয়ার 2x কি আমাদের ভি প্লাস কি আমাদের এখানে 2 সাথে এটা যখন করেছি 2 এবং কি ই টু দি পাওয়ার 2x কি আমাদের এখানে ভি প্রাইমটা দেওয়ার মনে নেই, এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখো 2 ই টু দি পাওয়ার x 2 ই টু দি পাওয়ার 2x ভি প্রাইম, এবং এটা গুণ যোগ করলে কি আমাদের 4 ই টু দি পাওয়ার 2x কি আমাদের ভি প্রাইম, আর এখানে আসতেছে প্লাস কি 4 ই টু দি পাওয়ার 2x ভি, আর এখানে আসতেছে মাইনাস 3 ই টু দি পাওয়ার কি আমাদের, তো এখানে দেখো তাহলে আমাদের কি আসছে যে ই টু দি পাওয়ার কি আমাদের 2x ভি প্রাইম মাইনাস 6 ই টু দি পাওয়ার কি আমাদের 2x ভি প্লাস কি এখানে 2 ই টু দি পাওয়ার 2x ভি সমান আসছে 0। তো এখানে দেখো আমাদের কি আমরা এইখানে সাজিয়ে নিতে পারতাম, আরেকটা লাইন বেশি হয়ে গেল। তো ই টু দি পাওয়ার 2x ভি ডাবল প্রাইম, তো এখানে দেখো 4 ই টু দি পাওয়ার 2x ভি প্রাইম, আর এখানে কি আছে মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x ভি প্রাইম, তাহলে এখানে কি লেখা যায় প্লাস ই টু দি পাওয়ার 2x কি আমাদের ভি প্রাইম, আর এখানে দেখো কি আছে
4 ই টু দি পাওয়ার 2x ভি প্রাইম, এখানে কি প্লাস 2 ই টু দি পাওয়ার 2x ভি প্রাইম, তাহলে এখানে কি হবে 6 2 ই টু দি পাওয়ার 2x ভি ভি, আর এখানে কি মাইনাস 6 ই টু দি পাওয়ার 2x ভি। তো এটা আমাদের কি ফিনিশ হয়ে যাচ্ছে, তো এটা সমান কি আমরা পাইলাম শুধু 0 পাইলাম। তো এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখানেও ই টু দি পাওয়ার 2x আছে, এখানেও ই টু দি পাওয়ার 2x আছে, কমন নিলে কি হয়, কমন না বলতে কি ভাগ বোঝায়। তো এখানে কি ভি ডাবল প্রাইম প্লাস ভি অন ভি প্রাইম আমরা পাই ভি ই টু দি পাওয়ার 2x কমন নিলে সমান 0। তো এখানে ই টু দি পাওয়ার 2xটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে আমাদের কি হবে 0 হয়ে যাবে। তো এখানে ভি ডাবল প্রাইম প্লাস ভি প্রাইম সমান আসছে কি 0। আবার আমরা কি করব, এখানে এই যে এখানে যদি আমরা ধরি যে এখানে আমরা ধরি যে ভি প্রাইম সমান যদি পি স্থাপনে, তো ভি প্রাইমের বদল যদি পি বসাই তাহলে এখানে তো দুইটা প্রাইম আছে, তো একটা ভি প্রাইম মানে কি পি যদি হয় তাহলে আর একটা প্রাইম থাকে, আর এখানে কি ভি প্রাইম সমান পি, তাহলে এখানে পি এ বসাইলাম। আর এখানে আমরা কি লিখতো, পি প্রাইম সমান প্লাস পিটা এদিকে আসছে কি মাইনাস পি, আর এখানে আমাদের কি আসতেছে তাহলে, আর পি প্রাইম সমান আমরা কি বসাইতে পারি, যে এখানে পি প্রাইম সমান আমরা জানি যে ডিপি বাই ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে পিকে একবার অন্তরীকরণ বোঝায় পি প্রাইম বলতে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি যে ডিপি বাই কি আমাদের ডিএক্স সমান আসছে মাইনাস পি। তো এখানে দেখো আমরা কি সমাকলনের কি সুবিধাতে পিগুলো আলাদা করে নেই, ডিপি বাই এই পিটা এদিকে আসে কি আমাদের ভাগ হয়ে যাবে, আর ডিএক্সটা কি মাইনাসের সাথে গুণ হয়ে কি মাইনাস ডিএক্সে পরিণত হবে। তো অবশ্যই আমরা এখন যদি সমাকলন করি, তো অবশ্যই আমরা এখন সমাকলন করি যদি ডিপি বাই ডিপি বাই পি। তো আমাদের কিন্তু এই ক্লাসটা মানে এখানে শেষ হতে যাচ্ছে, কারণ আমাদের সময় বেশি হয়ে গেছে। তো পরের ক্লাসে আমি বাকিটুকু করাই দেব, যেটুকু যা যাক। তো এখানে কি আছে, মাইনাসটা সামনে রেখে সমাকলন কি আমাদের ডিএক্স। তো এখানে দেখো আমরা কি জানি যে